মোহাম্মদপুরে মা মেয়ে হত্যাকাণ্ডের রহস্যে নতুন মোড়। পুলিশ অবশেষে গ্রেপ্তার করেছে সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে, যাকে এই নির্মম হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা হয়েছে। কি ছিল তার মূল পরিকল্পনা? কেন পালানোর চেষ্টা করেছিলেন তিনি? ঢাকা মোহাম্মদপুরে ঘটে যাওয়া নৃশংস মা মেয়ে হত্যাকাণ্ড, যা মুহূর্তে সারা দেশে ছড়িয়ে দিয়েছে আতঙ্ক ও শোকের ঢেউ। কিন্তু কারা এই হত্যার সঙ্গে জড়িত এবং কেন এমন নির্মম ঘটনা ঘটল? ৮ ডিসেম্বর দুপুরের দিকে মোহাম্মদপুরের ৭তলা একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় লাইলা আফরোজ এবং তার মেয়ে নাফিসা লওয়াল বিনতে আজিজের রক্তাক্ত মরদেহ। পরিবার ও স্থানীয়দের মতে দুজনই ছিলেন শান্ত, সৌম্য স্বভাবের, কারোর সাথে শত্রুতা ছিল না। তাহলে কেন ঘটল এই ভয়াবহ হত্যাকাণ্ড? ঘটনার পরপরই সন্দেহের তীর যায় নতুন যোগ দেওয়া গৃহকর্মী আয়েশার দিকে। মাত্র ৪ দিন আগে কাজ শুরু করা এই নারী হত্যাকাণ্ডের সময় থেকেই নিখোঁজ। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার আগে পিছেই তিনি দ্রুত ভবন ত্যাগ করেন, আর সেখান থেকেই তদন্তের প্রথম সূত্র মিলতে শুরু করে। পুলিশ জানায় ফ্ল্যাট থেকে কিছু মূল্যবান জিনিসপত্র নিখোঁজ, আর আয়েশা ঘটনার পরে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। এখন চলছে তার নিবিড় জিজ্ঞাসাবাদ। তবে এখনো হত্যার মূল উদ্দেশ্য অর্থাৎ মোটিভ স্পষ্ট নয়। তদন্তকারীরা বলছেন চুরি, পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি এর পেছনে আরও কেউ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর মোহাম্মদপুরের মানুষরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বহুদিন ধরেই এলাকায় অপরাধ বাড়ছিল, আর মা মেয়ে হত্যাকাণ্ড সে উদ্বেগকে আরও তীব্র করেছে। এক স্থানীয় ভাষায় প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটে, এখন তো ঘরেও নিরাপদ নই। পুলিশ ইতোমধ্যেই সংগ্রহ করেছে সিসিটিভি ফুটেজ, জব্দ করেছে কয়েকটি আলামত এবং ঘটনার সময়সূচি মিলিয়ে দেখছে ফরেনসিক টিম। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন খুব শিগগিরই হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচিত হতে পারে। মোহাম্মদপুরের এই হত্যাকাণ্ড কেবল একটি পরিবারের নয়, পুরো সমাজের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।